নামাজ আমরা পড়ি, নামাজ পড়লে লাভটা কি? এখন দেখা যাচ্ছে কেউ যদি রেগুলার নামাজ পড়ে, এটা হচ্ছে সবচেয়ে সুপার মেডিটেশন। এটার মাধ্যমে কি হয় দেখা যায় ব্রেইনের অ্যাংজাইটিটা কন্ট্রোল হয়, ডিপ্রেশন দূর হয়ে যায়, ফিজিক্যাল মুভমেন্ট হয়। তার মানে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট যে কাজ করে সেই কাজটা নামাজ আমাদের অটোমেটিক করছে। তারপরে দেখা যায় রোজা কেউ যদি রাখে, একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকতেছে, দেখা যাচ্ছে আমাদের শরীরের মধ্যে খারাপ যে কোষগুলো তৈরি হয় এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এবং এই খারাপ কোষগুলো ধ্বংস করার জন্য সবচেয়ে ভালো সিস্টেম যেটা, সেটা হচ্ছে রোজা রাখা। ওইটা 1000 বছর আগে আল্লাহ আমাদের এই নিয়ম ইসলামের মধ্যে ঢুকাই দিছে। কেউ যদি নামে রোজা মানে, কেউ যদি রোজা রাখে, তার হচ্ছে দুনিয়া লাভ হবে, আখিরাতে তো আল্লাহ নিজে পুরস্কার দিবে। হজ হচ্ছে কি একটা ওই যে ওয়ার্ল্ডের যে হয় না বিভিন্ন সম্মেলন হয়, এরকম একটা সম্মেলনের মতো। তার মানে ওইখানে সমস্ত মুসলমান লোক যাবে, এই বছরে মুসলমানদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে এইটার সমাধানে আমরা সবাই মিলে কি করব, এইটার হচ্ছে একটা ওয়ার্ল্ডের এক জায়গায় একটা কালেকটিভ বলা যেতে পারে, যে হচ্ছে প্রবলেম সলভিং একটা জায়গা। তার সাথে মানসিকভাবে তো আল্লাহর সাথে আমরা কানেক্টেড হবই। ইব্রাহিম আলাইহিস সালাম যে নিয়মগুলো ফলো করছে সেগুলো তো আমরা শয়তানকে পাথর মারা, তারপরে হচ্ছে দৌড়ানো হচ্ছে ওইখানে, এরপরে হচ্ছে জমজম কূপের পানি খাই, কাবা শরীফ তাওয়াফ করি, এগুলো তো আছে, কিন্তু প্র্যাকটিক্যাল তার ইমপ্লিমেন্টেশনটা কি, জীবনে তার গুরুত্বটা কি, সেটাও আল্লাহ কিন্তু এগুলোতে দেখাই দিয়েছেন।